নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। টুটু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ভিন্ন স্বাদের চিকেন কষা ও পকেট পরোটা। পকেট পরোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। চিকেন কষার জন্য নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিকেন, 5টা বড় সাইজের পেঁয়াজ, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আদা বাটা, 200 গ্রাম টক দই, রসুন বাটা, লেবু। ময়দা মাখানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ, পরিমাণ মতো তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ময়দা মাখানোর সময় ময়ামটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন, আর ডোটাকে খুব বেশি শক্ত করবেন না। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ আমাদের পিসি ময়দাটা মাখাচ্ছে ততক্ষণে আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই, সামান্য আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লেবুর রস এবং সামান্য পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, 2 চামচ স্পেশাল মশলা। মশলাটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 চামচ জিরা, ধনে, পানমৌরি, কয়েকটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, মিষ্টি কাঠ, একটি বড় এলাচ ও জয়িত্রী। এবার এইগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দার ডোটা মাখানো হয়ে গেছে। এবার এতে তেল দিয়ে ভেজা কাপড় দিয়ে 10 মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ম্যারিনেশনে লবণ দেওয়া আছে, লবণের পরিমাণটা আপনারা প্রয়োজন মতো দেবেন। পেঁয়াজগুলি সোনালি রং ধরা অবধি ভেজে নেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ অবধি নাড়াবেন যতক্ষণ অবধি না টমেটোটা সেদ্ধ হয়ে ভালো করে মিশে যায়। টমেটোটা প্রায় মিশে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ অবধি মশলাটা ভালো করে কষাবেন যতক্ষণ অবধি তেলটা না ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এতে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমাদের সময় কম, তাই আমরা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা বেশি সময় ধরেও ম্যারিনেশন করে রাখতে পারেন। এতে মশলাটা খুব সুন্দরভাবে মাংসের সাথে ঢুকে যায়। মশলার সাথে মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। বাইরে থেকে আর এক্সট্রা জল অ্যাড করবার প্রয়োজন নেই, কারণ কষা মাংসে বেশি জলের প্রয়োজন হয় না। এছাড়াও দই, টমেটো এবং মাংস থেকে জল বেরোবে। এটাকে আমরা লো ফ্লেমে
15-20 মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। চিকেনটার থেকে খুব সুন্দর জল বেরিয়ে এসছে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেবো, এতে শুকনো হয়ে যাবে 15-20 মিনিটের জন্য। ডোটা প্রস্তুত হয়ে গেছে। এবার এর থেকে লেচি কেটে পকেট পরোটা বেলে নেব। লেচি কেটে নিয়েছি, এবার এক একটা করে পকেট পরোটা বেলা আরম্ভ করব। আমরা পরোটাগুলো বেলে নিয়েছি, এবার 4টা করে পরোটা একসঙ্গে তেল দিয়ে বেলে নেব। এইভাবে আমরা বাকি পরোটাগুলোও বেলে নেব। প্যান গরম হয়ে গেছে, এবার এতে ওই পরোটাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার পরোটাগুলোকে উল্টে নেব। পরোটা উল্টে নিচ্ছি। এই পিঠটা আমাদের ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এটাও মোটামুটি হয়ে এসছে, এরকম প্রত্যেকটাই ভেজে নেব। চিকেনের জলটা অনেকটা শুকিয়ে এসেছে, ঠিক আর একটু জলটা মরলেই নামিয়ে দেবো। এই পরোটাটাও হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। দেখুন জলটা মরে গেছে এবং চিকেন কষা রান্না হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। প্রস্তুত আমাদের ভিন্ন স্বাদের চিকেন কষা ও পকেট পরোটা। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন, এবং টুটু রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে আবারও নতুন অন্য কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।